সর্বশেষ আপডেট আন্তর্জাতিক অঙ্গনে এবং বিশ্ব সংবাদে আপনাদেরকে স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু ভয়ানক ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধের সংবাদ। জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম: ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ। এবার ঘনবসতি বাড়িঘর সহ জনবহুল জায়গা ও বাজারে বোমা ফেলছে ইসরায়েলি দখলদাররা। আরও জানিয়ে দিচ্ছি, সিরিয়ার পর পশ্চিমাদের পরবর্তী লক্ষ্যবস্তু হল ইরাক বিভক্তি করা। জানিয়ে দেব ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান, আন্তর্জাতিক কুদস দিবসে ইরানিদের গৌরবময় উপস্থিতি। থাকছে বিশ্ব শান্তির জন্যই গ্রিনল্যান্ড দখল প্রয়োজন বলছেন ডোনাল্ড ট্রাম্প। এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি, মৃতের সংখ্যা বেড়ে 144, আহত হয়েছে 7 শতাধিক মিয়ানমারের সেই ভয়াবহ ভূমিকম্পে। এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি। আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং একটি লাইক করার। আমাদের সাথে থাকতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ঘনবসতি, জনবহুল জায়গা, বাড়িঘর ও বাজারে বোমা ফেলছে ইসরায়েল দখলদার বাহিনীরা। গাজায় অবিরত ইসরায়েলি তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল। আন্তর্জাতিক হুমকি আর সমালোচনাতেও থামছে না তারা। এত শত মৃত্যুর পরও গাজার ঘনবসতি, ঘরবাড়ি, বাজারে বোমা ফেলেই চলেছে। খবর আল জাজিরার। চলতি মাসের শুরুতে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি ভঙ্গ করে গাজায় আবারও হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। বায়ত লাহালিয়া, রাফা, খান ইউনিস সহ উপত্যকা জুড়ে বিভিন্ন এলাকায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে এই দখলদার বাহিনী। গতকাল শুক্রবার ভোরের আলো ফোটার আগেই গাজার জাইতুন এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত 8 জন নিহত হয়েছেন। ভিন্ন একটি হামলায় গাজার পূর্ব দিকে খান ইউনিস শহরে ইসরায়েলি হামলায় আরও 6 জনের নিহত হওয়ার খবর পাওয়া যায়। উপত্যকাটিতে অন্য স্থানীয় বোমা হামলা হয়েছে। F-16 যুদ্ধবিমান থেকে আবাসিক ভবন ও শরণার্থী শিবিরে লক্ষ্য করে বোমা বর্ষণ করেছে সেনারা। এছাড়া মধ্য গাজার একটি ব্যস্ত বাজারেও চলছে বর্বর সেনাদের নৃশংসতা। সেখানে 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার পর্যন্ত গত 24 ঘন্টায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে 38 জনে দাঁড়িয়েছে। বেসামরিক নাগরিকদের উপর এমন হামলার নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানব অধিকার সংস্থাগুলো, কিন্তু এতেও কোনো লাভ হয়নি। কারণ তাদের উপরে হাত রয়েছে বড় বড় দেশগুলোর, যারা শাসন করে যাচ্ছে পুরো পৃথিবীতে। অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমরা কাদের কথা বলছি। যদি বুঝে থাকেন কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবেন। সিরিয়ার পর এবার পশ্চিমাদের পরবর্তী লক্ষ্যবস্তু হলো ইরাক বিভক্তি করার চেষ্টা। ইরাকি বিশ্লেষক জুমা আল আওতানি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিপজ্জনক মধ্যপ্রাচ্য পরিকল্পনার আলোকে ইরাকে মার্কিন সামরিক উপস্থিতি অব্যাহত রাখার বিপদ সম্পর্কে সতর্ক করেছেন। তিনি বলেন, নেতানিয়াহু এবং মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ঘোষিত পরিকল্পনার লক্ষ্য এ অঞ্চলের দেশগুলোকে বিভক্তি করা। বার্তা সংস্থা ইরানার উদ্ধৃত দিয়ে পার্স টুডো আরও জানিয়েছে। আল আওয়াতানি আরও বলেন, এই পরিকল্পনা গাজা এবং দক্ষিণ লেবাননের ধ্বংসের মাধ্যমে শুরু হয়ে সিরিয়া পর্যন্ত বিস্তৃত লাভ করে। সিরিয়ার পর তাদের পরবর্তী লক্ষ্যবস্তু হল ইরাক। আল আতোয়ানি জোর দিয়ে বলেছেন, পশ্চিমা আরব সমর্থনে ছায়ায় জাতি ও সম্প্রদায়ের ভিত্তিতে সিরিয়ার বিভিন্ন ও বিভাজন এমন একটি মডেল যা ইরাকের ক্ষেত্রে প্রয়োগ করা হবে এবং দেশটিকে 3টি অঞ্চলে বিভক্ত করা হবে। তিনি আরও বলেন, নতুন মধ্যপ্রাচ্য পরিকল্পনা যখন বাস্তবায়নের লক্ষ্য ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, তখন ইরাককে আমেরিকার বাহিনীর উপস্থিতি সে দেশের অস্তিত্বের জন্য একটি লড়াই ও হুমকি। এই বিশ্লেষকে আরও বলেছেন, ইরাক সরকার সেপ্টেম্বরের শুরুতেই আমেরিকার সামরিক উপস্থিতির অবসান ঘটাতে চাচ্ছে। ইরাকিরা এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হওয়ার জন্য অপেক্ষা করে যাচ্ছেন। তবে এত শত কথার মধ্যেও আমেরিকা কোনো মন্তব্য করেননি। এর সত্যতা কতটুকু তা নিশ্চয়তা এখনো মেলেনি।